আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সকাল সকাল 5:30 বাজে বের হয়েছি। এখন বাজছে প্রায় 6টা। তো এই যে আমি হাঁটতে বের হয়েছি সকালে। দেখেন ঢাকার রাস্তা ঈদের পরে কত ফাঁকা থাকে। তো কত সুন্দর সুন্দর গাছ এই দুই সাইডে। আর হচ্ছে আমি এর মাঝখান দিয়ে হাঁটতেছি। আর আপনাদেরকে এই হচ্ছে মনোরম পরিবেশটি দেখানোর জন্য ভিডিও করলাম। তো এই যে সূর্য উঁকি দিচ্ছে, মাত্র উঠছে সূর্য। এই যে সূর্য ওঠা আসলে আমরা ঢাকাতে যারা থাকি তারা সবাই দেখতে পারে না সবসময়। তো যারা সকাল সকাল বের হয় তারাই দেখতে পায়। তো আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো বলেই দিই, আজকে আমি পাট শাক রান্না করব। আসলে কুরবানির পরে মাংস খেতে খেতে কেমন যেন অরুচি এসে গেছে মাছ মাংসের প্রতি। তাই এখন ভাবছি একটু শাক টাক রান্না করলেই বেশি ভালো লাগে। তো হঠাৎ করে মনে হলো পাট শাক অনেক দিন খাওয়া হয় নাই। তাই হাঁটতে বের হয়ে আমি এই যে পাট শাক কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে মিষ্টি যে পাট শাকটা, সেটা তিতাটা না। আমার বাচ্চারা অবশ্য তিতা পাট শাকটা খেতে চায় না। তো আমি পাট শাকগুলো এই যে এইভাবে কেটে নেব, ডগার থেকে সুন্দর করে এভাবে কেটে নেব। তো শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটি কেমন হলো। আর হচ্ছে যদি অন্যভাবে রান্না করা যায় সেটাও আপনারা আমাকে কমেন্টে শিখিয়ে দেবেন। তো আমি সেইভাবে রান্না করার চেষ্টা করব। আসলে সবার রান্না তো একরকম হয় না, এই জন্যেই বললাম। তো গল্প করতে করতে আমি হচ্ছে শাকগুলা সুন্দর করে বেছে নিচ্ছি। বেছে আমি কুচি কুচি করে কেটে নেব। তো আমি এটা মসুরির ডাউল দিয়ে রান্না করব। অনেকে ভাজি করে, তো আমি আজকে মসুরির ডাউল দিয়ে রান্না করব। তো পানি গরম আগে করে নিয়েছিলাম, পরে মসুরির ডাউলটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ আর রসুন। আমি 2টা তেজপাতা দিয়েছি। তেজপাতাটা আসলে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। ডাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি হচ্ছে নাড়াচাড়া করে একটু ডাউলটা গলায় নিচ্ছি। তারপরে আমি কুচি করে পাট শাক, এই যে পাট শাকগুলো আমি সুন্দর করে কুচি করে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। তো এবার আমি ওই ডাউলের মধ্যে শাকগুলা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে রান্না করে নিব। আসলে শাকটা কি সুন্দর সবুজ সবুজই আছে, দেখেন সবুজ সবুজই থাকবে। পাট শাকটা আমার খুবই ভালো লাগে। আমি আগে সত্যি পাট শাক মানে মানুষ যে খায় সেটা জানতাম না। আমাদের গ্রামে কেউ খায় না, কিন্তু ঢাকা শহরে এসে আমি অনেক কিছু খাওয়া শিখছি, তার মধ্যে পাট শাক একটা। তো রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে। আমি হচ্ছে এবার বাগার দিয়ে দিব। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করি। আমি সব রান্নায় সরিষার তেল দিয়ে করি। তো সরিষার তেলের মধ্যে আমি হচ্ছে 3টা মরিচ, শুকনো মরিচ ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মশলা টশলাগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি। আর এরপর আমি তেলের উপরে দিয়ে দিলাম হচ্ছে আস্ত জিরা। তো পেঁয়াজ, শুকনো মরিচ, আস্ত জিরা সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা যখন তেলে ভাজা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এইভাবে আপনারা একটু বাগার দিবেন, অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আসলে আমরা একে অপরের সঙ্গে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো, না হলে না। আসলে কেউ কারো সাহায্য সহযোগিতা ছাড়া কেউ কখনো উন্নতি লাভ করতে পারে না। তো এই জন্যই বলছি যে আপনারা একে অপরকে সাহায্য করবেন যেন সবাই সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তো এই যে আমি তেলের মধ্যে শাকগুলা দিয়ে দিয়েছি। আমার রান্না অলরেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, যেমন সুন্দর কালার আসছে তেমন সুন্দর খেতে হয়েছে। তো অনেক কষ্ট করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখলেন। আর এই দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, পরিবার পরিজন নিয়ে সবাই যেন ভালো থাকতে পারে, এটাই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।